পরে গিয়ে বের করে আনছে। তো বাজারে এভাবে তেল সংকট করলে কিভাবে হবে? 5 লিটারে কত বলছিস ভাবি? 800। তো একটা নিয়ে আসা দরকার ছিল না? 5 লিটারে একটা, 2 লিটারে একটা নিয়ে আসলে তো। কি কি আনছো আজকে? আমাদের বুয়া আজ বাজার করে নিয়ে আসছে, শুকনা বাজার, হালকা পাতলা শুকনা বাজার। বুয়া কি কি বাজার নিয়ে আসছে দেখি, একটা দেখাও। মোবাইল হাতে নিয়ে বসে আছে, সে বাজার দেখায় বা আমাতে। এই জন্যই তো হাত কাটা, বুঝছেন? এই জন্যই মাঝে মাঝে হাত কেটে যায়। মোবাইলে লিস্ট করে নিয়ে গেছে। তো চলেন বুয়া কি কি নিয়ে আসলো আপনাদেরকে একটা দেখিয়ে দিই। কি কি আনলো দেখি। সে তো সব ফাঁকিবাজির বাজার করবে, টাকাগুলি দিয়ে আসবে, একটা বাজারের নামও ঠিক করে বলতে পারবে না। ওই যে সে সবে বরাতের উদ্দেশ্য করে সম্ভবত এগুলি নিয়ে আসছে। পেস্তা নাকি নাই, এই যে সে হালকা পাতলা কিছু বাজার লাগবে টুকটাক। আমি যাইতে ইচ্ছা করতেছে না। এই যে দেখেন, ওই দিন জিজ্ঞেস করছি হুইল বাটার আছে, কয়ে আছে, আমি আনছি। এখন সে আমাকে কালকে সম্পূর্ণ এই টাকা পেমেন্ট বুঝাই দিবে। হ্যাঁ, খেসারি কত করে? সবার তো রোজা রাখলে ওই তো জিজ্ঞেস করবে, দাম জিজ্ঞেস করবে না একটা, বুঝছেন? সোনালী ব্যাংক থেকে চেক দিয়ে আসবে তো। এই তো খেসারির ডাল, কারণ সামনে সবার তো আসতেছে, সবাই রোজা রাখবে, ইফতারি বানাতে হবে, এই জন্য তো। প্যাকেট দেয় নাই কেন? কিয়া মসুর ডাল দেশিটা কেয়া দেয় নাই কেন? দেখেন সব ডাবল। এখন তো আর সরকারি নাই। মুগ ডাল, এটা বোনা খিচুড়ি খাইতে লাগবে। মাঝে সাঝে মুরগির হাড় বা কিছু রান্না করলে মুগ ডালটা বেশি প্রয়োজন হয়, মানে পছন্দ করে আমার জিম সোয়াদ খুব পছন্দ করে। ওটা কি চনার ডাল? মটরের ডাল 135। আমি তো এখন যাই ওর দোকানটা ভাঙবো। আমাকে শিখাইতে আসছে মানে কোন ডাল কত। হ্যাঁ, আমি না খেয়ে এত বড় হয়েছি তো, আমাকে বাজার রেট চিনা কোনটা কত টাকা। এই যে চায়ের জন্য এটা কি দুধ, এই দুধটা নাকি খুব ভালো, সবাই দেখি যে এই দুধের খুব অ্যাডভার্টাইজ করতেছে। তো এই দেখেন এখানে কিন্তু যত রকমের ডাল আছে এগুলি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস। এগুলি রিজার্ভ থাকলে আপনি যে কোনো সময় যে কোনো জিনিস রান্না করে খেতে পারবেন। তো এই জন্য ডালটা আমি সবসময় রিজার্ভ রাখি। আমার মিনিমাম 8-10 কেজি করে মসুর ডাল থাকে। এখন আমার ডাল শেষ হয়ে আসছে, এই জন্য এই ডালগুলো আনছি অল্প অল্প। দেখা যাক, এখন আর ওই এক গামলা করে সে ইয়ে করতে পারবে না, ওই যে পেঁয়াজও আর বড়া বানাইতে পারবে না। ওই যে খেজুরের গুড় নিয়ে আসছে 2 বাটি। আমি ওই দিন আমার পেজের একজনকে নক দিয়েছিলাম, আমাকে ফোন দিয়েছিল, বলেছিলাম এক নাতনিকে খেজুরের গুড়ের খবর পাঠাতে আমাকে, সে নিউজ পাঠায় নাই। যাই হোক, যা যা লাগতেছে, কি কি আনছে, সে মোবাইল টিপবে না আমাকে এগুলি দেখাবে বলেন। চিনি নিয়ে আসছে। ভিডিওটা সে লম্বা করতেছে, তাকে বলছি কি কি বাজার আনছে আমাকে একটু দেখাও, আমি আপনাদেরকে ভিডিও করি দেখাই। ওইটা ময়দা, লবণ, এখানে হচ্ছে পোলাও চাল। আচ্ছা, খোলা পোলাও চাল নিয়ে আসছে নবাব 2 কেজি। আপনারা তো জানেন গতকালকে পোলাও চাল নাই, সে ভুনা খিচুড়ি রান্না করে খাইছে, আমাকে বলছে কাটারি বুক দিয়ে রান্না করছে। এত মজা হয়েছিল যে হাত সহ খেয়ে ফেলতে ইচ্ছা করছিল আমার। আমি তো একটা জিনিস মিস করে ফেলছি, দেখেন এক একটা প্যাকেট এক এক জায়গায়। ঘিয়ের কথা বলতে ভুলে গেছি, ঘি বা বাটার আনছো? মিল্ক পাউডার, ভিমবার, তারপর পাতিল মাচার তার একটা লাগতো, তারপর ঘি বা বাটার, ঘি তো লাগবেই। তারপর চীনাবাদামের কথা বলতে ভুলে গেছি, বাদাম আর নারকেল। ব্যাপারী পাড়া বাজারে গেলে 4টা নারকেল আর বাদাম নিয়ে আসতে। আচ্ছা, তেল পাক করে রেখে আসছে। মিল্কপিটা ফ্রিজে রেখে দিয়েছি, আর তেল পাক করে রেখে দিয়েছি আমি। 2 লিটার তেল আনছে অবশ্য, অল্প আপাতত। আর চাউল আনছে মনে হয় 10 কেজি না। এই হলো আজকে আমাদের শেফের বাজার হাট। তো দেখলেন কি কি নিয়ে আসলো। গোলমরিচ আনছে সে, ওখানে দারচিনি, জিরা, অল্প অল্প মশলাপাতি আনছে, তেজপাতা, ওগুলি সব দেখাই নাই। যাই হোক,
তো আজকের ভিডিওটা আজকের বাজার সদাই কেমন হলো। আমাদের বুয়া আজ বাজার সদাই নিয়ে আসছে অনেক কষ্ট করে। তার হাত কাটা দেখেন, এটা কালকের, এখন পর্যন্ত সে কি করে দেখেন, মনে হয় যে এখন কাটছে এই মুহূর্তে। এ হলো এদের কার্যক্রম। এত এত ট্রেনিং দেওয়ার পরও কোনোভাবেই পরিবর্তন নাই। ঠিক বড়টাকেও ব্যাংকে পাঠাতাম ক্লাস 7 থেকে, এখন পর্যন্ত সে অনেক কিছু শিখছে, অনেক অ্যাডভান্স হয়েছে, কিন্তু ছোটটা এখনও কিছুই ধারধারি নাই। সে তাকে নিয়েই ব্যস্ত, খেলাধুলা। এ হলো আমার যন্ত্রণা, এ হইলো আমার সংসার। আপনাদের কাছে এই বিচার সালিশ রইল। আমি এতক্ষণ পরোটা বানাইলাম, সেকলাম, রেখে দিলাম। আর বুয়া এগুলি নিয়ে আসছে, বক্সে ঢুকে রেখে দাও। সামনে রমজান চলে আসতেছে, আর খেজুর গুড় কীভাবে খাচ্ছে দেখেন। তো হাট বাজার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বুয়া বিদায় নাও, কিছু বলার আছে? আপনারাও এইভাবে প্রস্তুত, দাম বেশি বলে এইভাবে প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন। আমি অবশ্য বেসন গুঁড়া করতে দিয়ে দিছি, চালের গুঁড়া করাই আনছি, বেসন করতে দিয়ে রাখছি দোকানে, এখনও মেল থেকে দেয় নাই বেসন গুঁড়া করে। তো এই হলো, এই যে শবে বরাত উপলক্ষে শ্যামাই টামাই আনে নাই, ও সুজি কি আনবে বলেন। এইভাবে অনেক কষ্টকর মানুষের জন্য। মানুষ এগুলি নেয় না এখন। আচ্ছা 29 আইটেম, ছোট ছোট। যাই হোক, ডালের পরিমাণটাই বেশি, আর পোলাওর চালটা এগুলি বেশি দরকার। আর ঘি মিসিং হয়ে গেছে, ঘিটা ইমার্জেন্সি লাগবেই। নারকেল তো আছে ফ্রিজে, কিন্তু নারকেল রোজা আসতেছে, 2-4টা নারকেল নিয়ে আসতে হবে চিরা কলা দিয়ে খাওয়ার জন্য। আগাম প্রস্তুতি একটু 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 একটু, গরিব মানুষ তো বোঝেন না, টুকটাক করে 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 একটু একটু এনে জমাইলে খাইতে সুবিধা হবে। তো আজকের মতো বিদায় নিলাম। কেমন হলো আজকে মিমের বাজার সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও ওইভাবে একটু একটু করে এনে গুছাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।